হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আর শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো। তো বন্ধুরা, আমার না ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ির কিছু অসুবিধার জন্য না ভিডিওটা ছাড়তে পারলাম না। তো যা হোক, এই যে দেখো, আজকে আমি উঠে গেছি সকাল সকাল ভোরবেলা উঠেই একটু চোখে মুখে জলগুলো দিয়ে, আর এই যে দরজাগুলোতেও জলগুলো দিয়ে নিলাম। জানো, দরজাগুলোতে জলটা দেওয়া হয়ে গেলেই উঠোনটা একটু ঝাড়ু করে নেবো তাড়াতাড়ি করে। তো এই যে আমি উঠোনটা ঝাড়ু করে নিচ্ছি। আর আজকে হলো তোমার রবিবার, জানো, আর আজকে নীল পুজোও রয়েছে যেহেতু, তো ভোরবেলা এর জন্যই উঠেছি। যেহেতু পুজোও রয়েছে তো পুজো দিতেও যেতে হবে। এই জন্য যদি ভোরবেলায় উঠে তাড়াতাড়ি করে কাজগুলো যদি না করে নিই না, তাহলে আর কাজগুলো হতেই চাইবে না। যেহেতু আজকে ভোরবেলায় উঠে গেছে তো এইসব বাসি কাজগুলো আজকে করে নিচ্ছি তাড়াতাড়ি করে, না হলে দেরি করে উঠলে তো আর বাসি কাজগুলো করতেই পারি না। যেহেতু টিফিন করতে হয় সকালে, তো বাসি কাজগুলো আর হতেই চায় না। তো যা হোক, এই যে টপ করে আমাদের উঠোনটা ঝাড়ু করে নিলাম। ঝাড়ু করে এদের আবার শ্বশুর যে ঘরে ঘুমোয় সেই ঘরটাও আবার তাড়াতাড়ি করে দুমদাম পরিষ্কার করে নেবো, জানো, না হলে হবে না তাড়াতাড়ি করে পরিষ্কার না করে নিলে। তো এই যে শ্বশুরের বিছানাটা একটু গুছিয়ে নেব ভালো করে, যেহেতু ঝড় হাওয়া হয় রাতে, তো অনেক পাতাগুলো পড়েছিল, জানো, তো সেইগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে দেবো ঝেড়ে ঝুড়ে। তো এই যে পরিষ্কারটা করে নিলাম, পরিষ্কার করে ভালো করে গুছিয়ে রেখে নেব। তারপরে যে শকেসগুলোতে অনেক না ধুলো চলে এসেছিলো, জানো, যেহেতু রাতে হাওয়া হয়েছিল, তো শকেসগুলোতেও অনেক ধুলোবালি লেগেছিলো, তো সেইগুলোও একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি করে আবার রান্নাটাও করতে হবে, যেহেতু ছুটির দিন রয়েছে, কিন্তু সকালের টিফিনটা তো সকালেই লাগবে সময়ের মতো, তো তাড়াতাড়ি করেই কাজগুলোকে সব করে নেব, না হলে আমার সকালের টিফিন রান্না করতেও দেরি হয়ে যাবে। তো এই যে দেখো, ঝুপঝাপ করে আমি শোকেসটাও মুছে নিলাম, আর এদিকে আলনাটাও গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আলনাটা গুছিয়ে নেওয়া হয়ে গেলেই তারপরে আবার ঝাড়ু করতে হবে ঘরটা, যেহেতু পাতাগুলো পড়েছে। আর উপরে তো টালি রয়েছে না যেহেতু, তো টালির ঘরে তো জানো একটু হাওয়া দিলেই পুরো ঝুলগুলো যা থাকে উপরে নোংরা জোংরা সবই পড়ে যায় নিচে। তো মানে মাটির ঘর তো আর কি বলবো, মাটির ঘর তো হাওয়া দিলে একবার টালির মধ্যে যত নোংরা সব ঘরেই এসে পড়ে যায়। এই যে আমি ঘরগুলোকে ঝাড়ু করে নিয়েছি। আর এই যে সাইডে একটা স্ট্যান্ড পাখা ছিল, জানো, তো পাখাটা একটু খারাপ হয়ে গেছে, তো রাখাই আছে, এর জন্য ঝুলও জমে গেছে পাখাতে, যেহেতু হাওয়া চলে আর মাকড়সা জালও বানিয়ে ফেলেছে। এই জন্য একটু পাখাটাকে ভালো করে পরিষ্কার করে, আর জামা একটা ছিল লম্বা হাতা, তো জামাটা দিয়েই বেঁধে দেবো, যেহেতু প্লাস্টিক বড় পেলাম না, তো জামা দিয়ে আপাতত এখনকার মতো বেঁধে রেখে দিলাম। পরে যদি প্লাস্টিকটা পায় তাহলে আবার গুছিয়ে রাখবো। তো এই যে দেখো, পাংখাটাকেও ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ঘর বাড়িগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 6টা বেজে গেছে, তো তাড়াতাড়ি করেই কাজগুলোকে আমাকে করতে হবে, না আবার দেখো রান্নাটা কখন করবো আমার মানে চিন্তা লেগে যাচ্ছে, রান্নাটা কখন হবে সকালে, যেহেতু ঘরটা যতক্ষণ না ঝাড়ু করা হচ্ছে ততক্ষণ তো আর রান্নাটা করতে পারছি না সকালের। এই যে ঘরের আমি একটু ঝুলগুলোকে ঝেড়ে নিলাম, ঝেড়ে আবার ঝাড়ু করে নিচ্ছি। দেখো কত নোংরা পড়েছে। টালির ঘর না, টালির ঘরে যদি একটু হাওয়া দেয় না, তো অনেকই নোংরা পড়ে যায়, যেহেতু অনেক পুরনো বাড়ি রয়েছে, আর টালিগুলো অনেকটাই মানে কি বলবো চটে পড়ে যায় হাওয়া দিলে, জানো, টালির যে টুকরো টাকরাগুলো থাকে, তো ঘর বাড়ি অনেকই নোংরা হয়ে যায়। আবার যেহেতু গাছও রয়েছে টালির উপরে, তো সেই সব পাতাগুলোও পড়ে যায়, সজনে গাছের পাতাগুলো, জানো। তো এই যে দেখো, আমি ঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে দেখো ঘরটাকে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি একটু। এই যে দেখো, বিছানাগুলো পুরো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তারপরে আবার ওই যে রান্নাটাও করতে হবে যেহেতু, তো তাড়াতাড়ি করেই আমি কাজগুলোকে গুছিয়ে নিলাম সকাল করে। আর এই যে দেখো, টালির ঘরটা আমাদের মানে কাঁচ দেওয়া আছে, তো সূর্যের আলোটা ঢোকে হালকা হালকা ঘরে, জানো। তো এই যে দেখো, ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই পাশে এমনি ভাঙাচোরা কিছু জিনিসগুলো রেখে দিই, যেহেতু ওই পাশে বারান্দাটা ব্যবহার করা হয় না, তো মানে ভাঙাচোরা যা থাকে সেই সবগুলোই সাইডেই জমা করে রেখে দিই এক পাশে। তো যা হোক, মাটির ঘরটা আজকে সকাল সকালে পরিষ্কার করতে পারলাম, তো খুব ভালো লাগলো। আর এই যে পরিষ্কার করে এসে হাত পা ধুয়ে নিয়েই আবার সবজি বানাতে বসে গেছি, জানো। সবজিতে এমন কিছু ছিল না, তো লাউ ডাঁটাটাই নিয়ে নিলাম কিছু, আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর কটা লাউ শাক
লাউ ডাঁটা থেকে লাউ শাক বার করে নিয়েছি, সেটাই হালকা কিছু ভাজা করে নেব। যেহেতু সবজি তেমন কিছু নেই আজকের বাজারে, তো যা ছিল ওইটা দিয়ে তাড়াতাড়ি করে টিফিনটাকে বানিয়ে নিলাম জানো। সবজিটাকে বানিয়েই আবার তাড়াতাড়ি করে উনুনগুলো মুছিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সকালে রান্না করতে। তো কখন রান্নাটা করব দেখি। এই যে উনুনগুলো মুছে টুছে আবার একটু বাসি বাসন কটা ছিল সেইগুলোকেও ধুয়ে নেব, ধুয়েই তারপর আবার রান্নাটাকে বসিয়ে নেব সকাল সকাল করে তাড়াতাড়ি করে। এই যে বাসনগুলো আমি মেজে নিচ্ছি, রাতে যেহেতু রান্না করেছিলাম তো রাতে আর ধুয়ে রাখা হয়নি, আর ছোট বাচ্চা রয়েছে তো রাতে খুব একটা সময়ও হয় না ধুয়ে রাখার। তো এই সকালে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আর রান্নাটাকে করে নিয়ে যান। আর আজকে যেহেতু ছুটির দিন রয়েছে তো একটু মানে কাজটা লেট হয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি করতে হবে যেহেতু দেরিও হয়ে যাচ্ছে রান্নাটা করতে। তো এই যে বাসনগুলো আমি মেজে চলে আসলাম, মেজে এসে একটু বাসনগুলোও গুছিয়ে নেব, না হলে উনুনের কাছে আবার ছোটো মেয়ে নিয়ে খেলা করতে থাকবে ধোয়া বাসনগুলো। তো এই জন্যে বাসনগুলো গুছিয়ে নিলাম। আর এই যে দেখো রান্না করতে আমি চলে এলাম। তো এই যে লাউ ডাঁটা আর আলুটাই আজকে টমেটো দিয়ে বানিয়ে নেবো জানো, আর লাউ শাকটাই ভাজা করে নেবো। যেহেতু সবজি তেমন কিছু নেই আর তাড়াতাড়ি করতে হবে, যেহেতু পুজো দিতে যেতে হবে আজকে, তো একটু তাড়াতাড়ি করে যদি রান্নাটা না সারি আর অন্য কাজগুলো আমাকে দেরি হয়ে যাবে করতে। এর জন্য আমি তাড়াহুড়ো করে হাতের কাছে যা পেলাম সেইগুলো দিয়ে আজকে টিফিনটা করে নেব তাড়াহুড়ো করে। তো এই যে দেখো আমাদের লাউ শাক আর লাউ আলু ডাঁটাটা বসিয়ে নিয়েছি, বসিয়ে তারপরে এই যে দেখো আটাটা মাখবো। তো আমার ছোটো মেয়ে দেখেছে একে খেলা করছে, দেখো ও সেই উঠে গেছে, উঠে এই যে খেলা করছে, দেখো কীরকমভাবে খেলা করতে থাকবে, আমার কাছে বারবার ঘুরে ফিরে চলে আসবে কোলে হওয়ার জন্য জানো। তো এই যে দেখো আমার তরকারিটা বসিয়ে নিয়েছি, ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে, আর ওইদিকে লাউ শাকটাও হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু নীল পুজো রয়েছে তো আজকে আর এইসব খাওয়া চলবে না, তো বাড়ির আরও যারা রয়েছে তারাই খাবে সব রান্নাগুলো। তো এর জন্যে সবার জন্যই রান্নাটা করে নেব, যেহেতু আমি পুজো দিতে যাব তো আরও বাড়িতে শ্বশুর শাশুড়ি রয়েছে, বাচ্চারা রয়েছে, তো ওদের জন্য তো রান্নাটা করতেই হবে, না হলে হবে না। তো এই যে দেখো আমাদের রান্নাটা হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছি। তো আমি রান্নাগুলোকে তাড়াতাড়ি করে নিলাম জানো, রান্নাগুলোকে করে নিয়ে তাড়াতাড়ি করে উনুনগুলো সব মুছে নিয়েছি। উনুনগুলো মুছে টুছে ভালো ভালো করে মুছে নিয়েছি উনুনগুলো। আর উনুনগুলো মুছা হয়ে গেলে এবার ঘরগুলো যেহেতু ঝাড়ু করব, তো বাজারে গেছিলাম আমার যা, তো বাজার আনা হয়ে গেছিলো, তো বাজারগুলো সব বারান্দার মধ্যে রাখা ছিল জানো। তো যদি বাজারগুলো গুছিয়ে না রাখি তাহলে আর ঝাড়ুটা করতে পারবো না ভালোভাবে। এর জন্য বাজারগুলো সব গুছিয়ে নিলাম, সকালে যেহেতু বাজার করে চলে এসছে। তো এই যে দেখো আলুগুলো গুছিয়ে নিলাম, আর টমেটো, তারপরে তোমার বাঁধাকপি, উচ্ছে, তারপর ডাঁটা এসছে, পটল আছে, আর অনেক কী সবজিগুলো রয়েছে এখনও জানো, চিচিঙ্গা আছে। তো ওগুলোকেই ভালো করে আমি গুছিয়ে নেব, গুছিয়ে দিয়ে আবার ঘরগুলোকে ভালো করে ঝাড়ু করে আবার ঘরটা মুছতে হবে। যেহেতু পুজো রয়েছে তো ঘর বাড়ি একটু ভালো করে পরিষ্কার না করলে হবে না। তো এই যে দেখো ঘর বাড়িগুলো ভালো করে আমি পরিষ্কার করে নেব, তার আগে তো সবজিটা গুছিয়ে নিতে হবে। এই যে দেখো লাউ আছে, আরও কী সবজিগুলো রয়েছে, আর এদিকে মশলাপাতি রয়েছে, ডাল, তো গরম মশলা, 2 রকমের ডাল রয়েছে, জিরা, কী সব শুকনো বাজারগুলো রয়েছে জানো। এই যে দেখো তো ওইগুলোকেও বালতিতে আমি তুলে রেখে নেব ভালো করে, না হলে আবার এই প্যাকেটের এগুলো যদি এখন গুছিয়ে না রাখি না পরে আর সময় হবে না গোছাবার জন্য জানো, তো এইভাবেই থেকে যাবে। তো এই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম জানো। তো এই যে আমার গোছানো হয়ে গেছে, সবজিগুলো দেখো, সবজিগুলো গুছিয়ে এখন রেখে নেব ভালো করে, রেখে নিয়ে এবার ঘরগুলোকে পরিষ্কার করে নেব। আর আমার বড় মেয়ে যে এখন ঘুম থেকে উঠেছে জানো, ঘুম থেকে উঠে আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে সকালের টিফিনটাও আমার হয়ে গেছে। তো এই যে দেখো ঘরগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে মুছে টুছে সব দিক দিয়ে। তো ঘর বাড়ি মুছে টুছে দেখো ঘরের খাটগুলো ভালো করে চাদরগুলো বিছিয়ে 2 রুমেরই ঘরগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি খাটগুলো। আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কেন আমার ছোটো মেয়ে খুব দুষ্টুমি করছিল, তো তাড়াতাড়ি করে এমনি পরিষ্কারটা করে নিলাম। আর তারপরে তোমাদের দেখাচ্ছি যে দেখো সব পরিষ্কার করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে, আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইবার করে দিই। তো যা হোক, যে বিছানাটা আমার গুছানো হয়ে গেছে, আর এই যে চাপাকলে চলে এসেছি কাজ করতে, দেখেছো। আর এই যে আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে ওর বাবার সাথে সাইকেলে উঠে ঘুরছিল। তো বড়ো মেয়েটাকে নিয়ে ওর বাবার দোকানে চলে গেছিলো, আর ছোটো মেয়ে পাড়ার দিকে পালিয়ে গেছিলো জানো। আর আনতে গেছি তো খুব পালাচ্ছিল রাস্তাতে হেসে হেসে। তো ওকে নিয়ে এসে আমি এই যে আবার দেখো বালতিগুলোতে একটু জলগুলো ভরে নিলাম রান্না করার জন্য জলগুলো, যেহেতু টাইমগুলো জল আসেনি আর জলের প্রেশারও নেই এখন জানো গরমের দিনে।
তো চাপা কল দিয়ে রান্না করার জলগুলো তুলে নিয়েছি ভালো করে, আর জামা কাপড়গুলোও ধুয়ে নেব, যেহেতু পুজো দিতেও যাব, অনেকটা বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে কাজগুলো যদি আমি না গুছিয়ে নিই না, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। এই যে দেখো বাড়িতে মানে সব কাজ করে নিলাম, সব কাজ করে গুছিয়ে টুছিয়ে পুজোর যা যা লাগবে সেই সব গুছিয়ে নিয়ে আবার চলে এলাম আমাদের কালীবাড়ির ঘাটে। তো এই যে দেখো ঘাটে আজকে কত ভিড়, অনেক মা বোনরা এসছে পুজো দিতে, আর এটা যা আর আমারও যা আছে, আর 4 জন এসছি আমরা। তো আমরা 2 জন আগে চান করে চলে এসছি, আর ওরা 2 জন পেছনে রয়েছে জানো। তো ঘাটে এত ভিড় না, ঘাটে মানে নামাই যাচ্ছে না, তো প্রচুর পরিমাণে ভিড় রয়েছিল ঘাটে। তো আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে চান করতে পেরেছি। তো চান করে এসে যে দেখো সবাই চলে এসেছি, এসে পুজোর আরও সব কিছু চুপড়িতে গুছিয়ে নিয়েছি ভালো করে জানো, ভালো করে গুছিয়ে টুছিয়ে তারপর আবার পুজোটা করে নিলাম ভালো করে। তো পুজোটা ভালোভাবেই হয়ে গেছে। তো আমরা পুজোটা দিয়ে এই যে বাড়ি চলে এসেছি, আর জানো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 2টোর সময়, আর বাড়ি এসেছি 4টের সময়। তো এই যে ভেজা কাপড়ে বাড়ি এসেছিলাম, এসে আরও একটু গায়ে জল ঢেলে নিলাম, জল ঢেলে জামা কাপড় ছেড়ে এই যে দেখো মানে 2 ঘন্টা ঘরে ছিলাম না। তো বাচ্চাগুলো জানো না কি করে দিয়েছে ঘর বাড়ি, তো বাবার কাছেই রেখে গেছিলাম জানো, মানে এত ভিড় ঘাটে না গেলে আর বুঝতেই পারতাম না। তো বাচ্চা নিয়ে গেলে তো আর আজকের পুজোটা দেওয়াই হতো না, যেহেতু আমার ছোটো মেয়ে কারোর কাছে যেতেও চায় না। তো ওর বাবা ছিল বাড়ি, যেহেতু ছুটির আজকে রবিবার ছিল, তোর বাবার কাছে রেখেই গেছিলাম জানো। তো এই যে দেখো 4টের সময় বাড়ি এসে আবার বাড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু ঘর বাড়ি সব বাচ্চাগুলো এলোমেলো করে দিয়েছে। তো বাড়ি এসে আবার ভালো করে ঘর বাড়িগুলো মুছে নিলাম, ঘর বাড়িগুলো মুছে টুছে আবার একটু রেডি হয়ে গেলাম মাঠের দিকে খেলা দেখতে। 2 মেয়েকে নিয়ে মাঠে মেয়েদের ফুটবল খেলা হচ্ছে। তো মানে অনেকক্ষণ দিয়ে হচ্ছে, 12টা থেকেই ফুটবল খেলাটা শুরু হয়েছে। তো আমরা সারাদিন বাড়ি ছিলাম না, আর বাড়িতে যা ছিলাম কাজেই ব্যস্ত। তো এই যে দেখো পুজো থেকে এসেও কাজে করছি, পুজো দিয়ে এসে সব কাজগুলোকে গুছিয়ে নিয়ে সব মানে জামা কাপড় গুছিয়ে টুছাতে আমার 5টা বেজে গেছে জানো। তো 5টার সময় আবার রেডি হয়ে 2 মেয়েকে নিয়ে যে দেখো ফুটবল খেলা দেখতে চলে যাচ্ছি। মাঠে মেয়েদের ফুটবল খেলা হচ্ছে, তো ওখানেই যাব আজকে দেখতে, লাস্ট খেলা এটাই। তো আমরা লাস্ট খেলাটাই দেখতে পাবো এখন। তো এই যে দেখো মেয়েদের ফুটবল খেলাটা শুরু হচ্ছে, কত সুন্দরভাবে খেলছিল, তো খুব ভালোভাবে খেলছিল জানো ফুটবল খেলাটা। আর বেশিক্ষণ ছিলাম না খেলাটার কাছে, মানে বেশিক্ষণ খেলাটাও হয়নি, ওই 45 মিনিটের মতো খেলা হয়। তো ওইটা ফাইনাল রাউন্ড চলছে। তো এখানে হলুদ যারা মানে অরেঞ্জ আর হলুদ মানে জার্সি পরেছে সেই মেয়েরাই জিতেছিল ফার্স্ট। তো আজকের এই ফুটবল খেলাতে তো আর জানো তো ছেলেদের এতদিন দিয়ে ছেলেদেরই ফুটবল খেলা দেখে এসেছি ছোটোর থেকে, মেয়েদের খেলা কোনো দিনই লাইভ শো দেখিনি। তো এই যে মেয়েদের এই প্রথমবার ফুটবল খেলা লাইভ দেখলাম, তো দেখতে দেখতে খুব ভালো লাগলো। এবার আমরা বাড়ি চলে যাবো, এখন বাড়ি যেতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর এই যে 2টো গ্যাস বেলুন 2 মেয়ের জন্য কিনে দিলাম, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো অন্ধকার রাস্তা। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো।